আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা লার্ন লাইক এ প্রো চ্যানেলের পক্ষ থেকে। আশা করি লকডাউনের এই অচল অবস্থায় কারো প্রিপারেশন আবার অচল হয়ে নেই। আমি তাহমিদ জিম আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আগারওয়াল স্যারের বই থেকে ব্যাংকের প্রায় সব ফ্যাকাল্টি, বিপিএসসি ও নন ক্যাডার জবগুলোতে আসা ম্যাথের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। আগারওয়াল স্যারের বইয়ের এই চ্যাপ্টারের সবগুলো সমাধান কয়েকটা পার্টে আপলোড করা থাকবে আমাদের চ্যানেলে, সো সবাই তা দেখতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখতে অবশ্যই ভুলবেন না, যাতে করে আপনার কোনো ভিডিও মিস হয়ে না যায়। সো সরাসরি চলে যাচ্ছি টিউটোরিয়ালে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সরাসরি দেখব আগারওয়াল স্যারের বই থেকে অ্যালিগেশন অর মিক্সচার চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটির নাম অ্যালিগেশন এবং মিক্সচার রাখা হয়েছে। এই অ্যালিগেশন মানেটা আসলে কি? এই অ্যালিগেশনটা হচ্ছে একটা সেট অফ রুলস যেটা দ্বারা একটা মিক্সচারের দুইটা এলিমেন্টের প্রপোর্শন আমরা রিপ্রেজেন্ট করতে পারি। চিত্রে দেখা যাচ্ছে, আমি একটা জিনিস হাইলাইট করে রাখছি, অ্যাকচুয়ালি এই জিনিসটাই হচ্ছে অ্যালিগেশন রুলস। ওকে, এই অ্যালিগেশন রুলসটাকে ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করা হয় এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে, যেটার ইমপ্লিমেন্ট কিভাবে করা হয় এবং এই সূত্রের অ্যাপ্লিকেশন কি, যেটা আমরা সরাসরি ম্যাথে দেখব। এখানে এই কারণে ডিসকাস করতেছি না, আপাতত অ্যালিগেশন মানে বুঝলেই আপনার চলবে। আর আরেকটা রুলস স্যারের বইয়ে দেখা যাচ্ছে, এই রুলসটা বেসিক্যালি কিছু লিকুইড টাইপের এলিমেন্ট থাকে, যেমন একটা পাত্রে কিছু দুধ আছে, এই দুধ থেকে 8 লিটার দুধ রিপ্লেস করে এটাকে এখানে আরো 4 লিটার পানি ঢোকানো হইলো এবং এই প্রসেসটা আরো 3-4 বার রিপিট করা হইলো। হ্যাঁ, সো এই রিপিটেটিভ প্রসেসগুলোর জন্য দেখা যায় এই ফর্মুলাটা ইউজ করা হয়। তো যখন ম্যাথে আমরা ইমপ্লিমেন্ট করব তখন এগুলো নিয়ে ডিসকাস আলোচনা হবে, সূত্র ছাড়াও কিভাবে ম্যাথ করা যায়, হ্যাঁ, এবং অ্যান্সার দেখেও কিভাবে গেস করা যায়, এগুলো নিয়ে কথাবার্তা হবে। সো আর দেরি না করে চলে যাচ্ছি সরাসরি ম্যাথে। ইন হোয়াট রেশিও মাস্ট রাইস অ্যাট 9 টাকা 30 পয়সা পার কেজি মাস্ট বি মিক্স উইথ এ রাইস অ্যাট 10 টাকা 80 পয়সা পার কেজি সো দ্যাট দ্য মিক্সচার উড বি ওর্থ 10 টাকা পার কেজি। এখন আমরা অঙ্কটাকে রিয়েলাইজেশন করার চেষ্টা করি। এটা মনে করি 1 বস্তা চাল, এটা মনে করি আরেক বস্তা চাল। সো এটার কেজি হচ্ছে 9 টাকা 30 পয়সা পার কেজি। এটার দাম হচ্ছে 10 টাকা 80 পয়সা পার কেজি। এই দুইটা আমরা মিশাইলাম। এই দুইটা মিশানোর পরে যে নতুন চালটা হইল হচ্ছে আমার 10 টাকা পার কেজি। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এই দুইটা আমি মিশাইলাম, ধরি এখান থেকে নিছি x কেজি আর এখান থেকে নিছি y কেজি। তাইলে মিশানোর পরে যে চালটা থাকবে সেটা কি হবে? x প্লাস y কেজি হবে। এতটুকু কি কোনো সমস্যা আছে? নাই। সো আমরা এখানে বলতেছি পার কেজির দাম হচ্ছে 9 টাকা 30 পয়সা। তাহলে x কেজির দাম কত? x কেজির দাম হচ্ছে x ইন্টু 9 টাকা 30 পয়সা। আর y কেজি যে নিলাম, y কেজির দাম কত? যদি পার কেজির দাম 10 টাকা 80 পয়সা হয় তাহলে হচ্ছে y ইন্টু 10.80। আর মিশানোর পরে তো আমরা জানি x প্লাস y কেজি থাকবে, এর থেকে তো এক্সট্রা কোনো কিছু অ্যাড হইতে পারবে না। সো x প্লাস y এর পার কেজির দাম কত ছিল? 10 টাকা করে, সো 10 লিখব। সো এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা ভ্যালু পাচ্ছি 9.3x প্লাস 10.8y ইকুয়াল টু 10x প্লাস 10y। সো এখানে থাকতেছে 0.8y, যদি 10 এই পাশে নিয়ে আসি মাইনাস করি তাহলে 0.85 থাকে, আর এখানে থাকে 0.7x। ওকে, সো আমরা পয়েন্ট উঠাই দিতে পারি, আমরা x বাই y ইকুয়াল টু লিখতে পারি 8/7। সো আমাদের ডিজায়ার্ড প্রপোর্শন হচ্ছে 8/8:7। এই অনুপাতে আমাদেরকে মিশাতে হবে। আমরা কিন্তু নিয়েছিলাম সর্বপ্রথম 9/3 এর জন্য 9.3 এর জন্য আমরা কিন্তু x ধরেছিলাম। সো x কে আমরা আগে রাখছি, x/y = 8:7। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা তো দেখাইলাম যে কিভাবে আসলে ম্যাথটা মানে বেসিক নিয়মটা দেখাইলাম, কিন্তু আমরা যে বলছিলাম যে আমরা অ্যালিগেশন রুলস শিখব। অ্যালিগেশন রুলসের মধ্যে একটা ফিগার ছিল, এরকম একটা ক্রিস ক্রস ফিগার ছিল, হ্যাঁ, মাঝখানে কিছু একটা ছিল, এই পাশে কিছু একটা ছিল, বলছিলাম আমরা ম্যাথে ইমপ্লিমেন্ট করব। সো এই অঙ্কের জন্য দেখতে পারি, আচ্ছা সবথেকে কম প্রাইসের চাল কত? 9 টাকা 30 পয়সার প্রাইসটা কি সবথেকে কম না? সো সবথেকে কম প্রাইসটা লিখবো হচ্ছে এইখানে। এটা কিন্তু আমাদের কস্ট প্রাইস, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি হচ্ছে? সবথেকে কম কস্ট, সবথেকে বেশি কস্ট প্রাইস কোনটা?
10.80। সো বেসিক কস্ট প্রাইসটা লিখবে এখানে। দুইটা মিলানোর পরে এই মিক্সচারটা কত টাকার হয়েছে, 10 টাকা পার কেজি হয়েছে। সো 10 টাকা এটা দাম হয়ে গেছে। সো মেইন প্রাইসটা লিখবো হচ্ছে মাঝে। খেয়াল রাখবো কস্ট প্রাইসই কিন্তু আমাদেরকে লিখতে হবে। এখানেও কস্ট প্রাইস, এখানেও হচ্ছে বেশিটার কস্ট প্রাইস, আর এখানে হচ্ছে মিশানোর পরে যে ওর্থ কোয়ান্টিটি বা ওর্থ কস্ট প্রাইস যেটা হয়েছে সেটা লিখলাম। তাইলে আমি এই দুইটা ডিফারেন্স করলে কি আসতেছে, এই দুইটা ডিফারেন্স করলে আসতেছে হচ্ছে এখানে 0.7। আর আচ্ছা এই দুইটা ডিফারেন্স বলতে কি বুঝাইতেছি, এই দুইটা ডিফারেন্স বলতে আমি বুঝাইতেছি এখানে হবে হচ্ছে 10 মাইনাস 9.3। ওকে, আচ্ছা আর এখানে হবে কি, মানে যেটা বড় যেটা ছোট সেটা হচ্ছে ডিফারেন্স করবেন জাস্ট। যেমন এখানে 10.80 বড়, সো 10.80 আগে রাখেন, তারপর 10 রাখেন, কি সমস্যা। সো এখানে আসতেছে 0.8 আর এখানে আসতেছে 0.7। সো আলটিমেটলি এটাকে যদি দশমিকটা উঠাই দিই তাহলে এখানে 87। সো আমি যদি এটাকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, যে চিপার কোয়ান্টিটিটাকে বলে হচ্ছে এক্স আর ডিআরআর কোয়ান্টিটিটাকে বলে হচ্ছে ওয়াই, তাহলে এক্স ইস টু ওয়াই কিন্তু ডিরেক্ট আমরা পেয়ে যেতেছি 8:7। সো আমাদের কিন্তু অত লেন্দি প্রসেসে ক্যালকুলেশন, যোগ বিয়োগ, তারপরে সাইড চেঞ্জ, এত কিছু করা লাগতেছে না। আমরা কিন্তু চেইন রুলসের মাধ্যমে ইজিলি সলভ করতে পারতেছি। বাট ক্যালশন হচ্ছে চেইন রুলসের মাধ্যমে অনেক সময় ধরতে সমস্যা হয়, কস্ট প্রাইসটা বের করতে সমস্যা হয়, মাঝে মাঝে কস্ট প্রাইস সরাসরি বলা থাকে না, এবং মাঝে মধ্যে চেইন প্রাইসের থাকে কিন্তু ম্যানুয়াল নিয়মে করাও ইজিয়ার। সো ম্যানুয়াল নিয়মে আমরা করার চেষ্টা করব, বাট এমসিকিউতে আমাদের টাইম শর্ট থাকে বা চেইন রুলসটা অনেক পপুলারস, এই অ্যালিগেশন রুলসটা অনেক পপুলারস। সো এই মেথডে ম্যাথ করলে আরও বেটার হয়। সো আশা করতেছি দুই প্রসেসে আমি ম্যাথগুলো দেখানোর চেষ্টা করব যেগুলো সম্ভব। সো দেখা হচ্ছে নেক্সট ম্যাথে। পরের প্রশ্নটা পড়তেছি, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 60 লিটার অফ মিল্ক অ্যাট এক সমস্ত 1/2 লিটার ফর 20 টাকা সো অ্যাজ টু হ্যাভ এ মিক্সচার ওর্থ 10 সমস্ত 2/3 টাকা এ লিটার। আচ্ছা প্রশ্নটা পড়তে একটু ডিফিকাল্ট লাগতেছে, রাইট? আচ্ছা বলা আছে 60 লিটার মিল্ক যেটা কিনা 1 সমস্ত 1/2 লিটার কিনা হয়েছিল 20 টাকা দরে। এটাকে যদি আরো সিম্পলিফাই করি তার মানে হচ্ছে 2 একে 2 আর 1 যোগ করতে হবে, 3 সমস্ত 2 লিটার কেনা হয়েছিল 20 টাকা দরে। ঠিক আছে, এইটার সাথে কত লিটার পানি মিশাইলে যে মিক্সচারটা হবে সেটার দাম হবে 10 টাকা, 10 সমস্ত 2/3 টাকা পার লিটার। তার মানে শেষে যায় মিক্সচারের দাম হবে 1 লিটারের দাম হবে, এটাকে যদি আরো সিম্পলিফাই করি তাহলে 3 10 30, তো এটার সাথে 2 যোগ করতে হবে 32/3 টাকা। সো 1 লিটারের দাম হবে এত টাকা। সো 1 লিটারের মিন প্রাইস মানে আমি যে গ্রাফটা দিব এই গ্রাফের মাঝেরটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, এটা কিন্তু 32.3 যদি প্রতি লিটার হিসেবে কাউন্ট করি। কিন্তু শুরুতে কিন্তু 3/2 লিটারের প্রাইস আমরা জানি, কিন্তু 1 লিটারের প্রাইস কিন্তু আমরা জানি না। এখান থেকে যদি আমরা 1 লিটারের প্রাইসটা বের করে ফেলতাম তাহলে উল্টায় যাবে, 2/3 আসবে। সো এখানে আসতেছে হচ্ছে 40/3 টাকা। সো 1 লিটার মিল্কের দাম শুরুতে ছিল এত। আচ্ছা মিল্কের দাম তো এত ছিল, কিন্তু পানি কিন্তু শুরুতে কিন্তু কোনো প্রকার পানি ছিল না। হ্যাঁ, পানির দাম সবসময় জিরোই ধরা হয়। সো পানির দামটা কিন্তু এখানে সব থেকে চিপার। সো পানির দামটা রাখবো হচ্ছে আমরা এই পাশে, মিল্কের দামটা রাখবো হচ্ছে আমরা এই পাশে, মাঝখানে রাখবো হচ্ছে আমরা মেইন প্রাইস। ওকে, মাঝখানে রাখবো হচ্ছে আমরা মেইন প্রাইস মানে 32/3। এখন আমরা একটু ডিফারেন্স করি, এই দুইটা ডিফারেন্স করলে 32/3ই থাকে, আর 32 থেকে 40 বাদ দিলে থাকে হচ্ছে 8/3। ওকে, সো আলটিমেটলি ওয়াটার, এইদিকে তো ওয়াটার আছে আর এদিকে তো মিল্ক আছে, রাইট? সো ওয়াটার ইজ টু মিল্ক কি হবে 8/3 ইজ টু 32/3। 3 3 এইদিকে 2 দিকে থেকে কাটা যায়, তাহলে 4 8 32, এইদিকে থাকে 1 আর এদিকে থাকে 4, তার মানে 1:4 অনুপাতে মিশাইতে হবে। তার মানে 4 লিটার পরিমাণ মিল্ক থাকলে থাকবে হচ্ছে 1 লিটার পানি। সো এই অঙ্কের অ্যান্সার হবে ওয়াটার মিশাইতে হবে হচ্ছে 1:4 অনুপাতে মিল্কের অ্যাক্রোসে। তার মানে মিল্ক যদি 4 লিটার হয় ওয়াটার থাকবে 1 লিটার। অঙ্কটা বুঝে গেছে, রাইট? সো চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথে। পরের ম্যাথে। In what ratio must water be mixed with milk to gain 20% by selling the mixture at cost price? আচ্ছা, তো এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এটা একটা পাত্র,
এখানে মিল ছিল, সে ফর এক্সাম্পল x টাকার মিল ছিল। এখন মিলটা সে সেল করছে কস্ট প্রাইসে, মানে সে সেল প্রাইসটাও পাইছে হচ্ছে x টাকা। তাইলে কি কোনো লাভ হইলো? কিনলাম আবার বিক্রি করলাম? হ্যাঁ, লাভ কিন্তু একভাবে হইছে। সেখানে হচ্ছে সে কিছু ওয়াটার ঢুকাইছে। এই যে বলছে যে ওয়াট রেশিও দ্য ওয়াটার বি মিক্স, তার মানে কিছু ওয়াটার ঢুকাইছি। এখন ওয়াটার ঢুকানোর পর কি তার কোয়ান্টিটি বেড়ে গেছে না? সেই ইউনিট কোয়ান্টিটি সেল করছে x টাকা প্রাইসে, এটা ঠিক আছে, কিন্তু তার যে ওয়াটার অ্যাড করার ফলে যে এক্সট্রা কোয়ান্টিটি, এটার জন্য তো সে কিছু দাম পাবে। এই দামটার কারণে তার যে লাভটা হয়েছে, এই লাভের পরিমাণটা প্রশ্নে দেওয়া আছে 20%। হ্যাঁ, তাইলে এখন আমাকে বের করতে বলছে যে ওয়াটার আর মিল্কের রেশিওটা কত, মানে কত অনুপাতে আর কি ওয়াটারটা মিশানো হয়েছিল। মিল্কের সাপেক্ষে বের করলে মিল্কের রেশিও বের হয়ে যাবে। সো আমরা জেস্টারটা বুঝতে পারছি, রাইট? এখন আমরা দেখব যে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি। প্রথম কথা যে মিল্কের কস্ট প্রাইস কিন্তু দেওয়া নাই, আবার কোয়ান্টিটিও দেওয়া নাই, যে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল, ইনিশিয়াল কস্ট প্রাইস কত ছিল, এগুলো কিন্তু কিছুই দেওয়া নাই। তো আমি ধরে নেই ইনিশিয়ালি মিল্ক ছিল 1 লিটার মিল্ক, ওকে? আচ্ছা, এবং এটার দাম ছিল, কস্ট প্রাইস ছিল 1 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এখন পানি মিশাইলাম, পানির কস্ট প্রাইস কিন্তু 0। সো বুঝাই যাইতেছে আমি যে অ্যালিগেশনের গ্রাফটা আঁকাবো, এই অ্যালিগেশনের গ্রাফে লোয়ার কস্ট প্রাইস থাকবে পানিরটা আর হায়ার কস্ট প্রাইস থাকবে মিল্কেরটা। এখন মিন কস্ট প্রাইসটা বের করতে হবে, কিন্তু ভাই সেল প্রাইস দেওয়া আছে যে কস্ট প্রাইসের সেম, তার মানে 1 টাকা দিয়ে কিনা আমি 1 টাকায় বিক্রি করছিলাম, কিন্তু মিন প্রাইস, ওর্থ প্রাইস বা মিন কস্ট প্রাইস কিন্তু দেওয়া নাই। কিন্তু এখানে একটা জিনিস ভাই দেওয়া আছে, সেটা হচ্ছে 20% গেইন। 20% গেইনে আমরা জানি কস্ট প্রাইস যদি আমার 100 টাকা হয়, তাইলে সেল প্রাইস হয় হচ্ছে 120 টাকা। আচ্ছা, আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন সেল প্রাইস হইতে হবে কি কস্ট প্রাইসের সমান, মানে 1 টাকা হইতে হবে। সো সেল প্রাইস 120 টাকা হইলে কস্ট প্রাইস ছিল 100 টাকা। সেল প্রাইস 1 টাকা হইলে কস্ট প্রাইস কি অটোমেটিকলি কমে যাবে, 100/120, দ্যাট মিন্স 10/12, দ্যাট মিন্স 5/6 টাকা। সো এই যে 5/6 টাকা আসলো, এটাই কিন্তু 1 টাকার সেলিং অ্যাক্রসে ওর্থ কস্ট প্রাইস, দ্যাট মিন্স এটা কিন্তু মেইন কস্ট প্রাইস বা মিক্সচার করার পরবর্তী কন্ডিশনে কস্ট প্রাইস। সো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, আমি কিন্তু এখানে 5/6 লিখতে পারি। সো এই দুইটা ডিফারেন্স করলে, 0-র সাথে ডিফারেন্স করলে কোনো প্রবলেমই হয় না, ওইটাই থাকে। সো এটাই আসতেছে। আর 1 থেকে 5/6 মাইনাস করলে থাকে, 1 থেকে 5/6 মাইনাস করলে থাকে 1/6। সো আমি যদি এখন এটাকে বলি ওয়াটার আর এটাকে বলি মিল্ক, সো ওয়াটার ইস টু মিল্ক কি আসতেছে, ওয়াটার ইস টু মিল্ক আসতেছে হচ্ছে 1/6:5/6। সো দ্যাট মিন্স 6 নিচে নিচে কাটা যায়। সো ওয়াটার এবং মিল্ক মিশাইতে হইতেছে 1:5 অনুপাতে। আশা করি অঙ্কটা বুঝে গেছে। অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যেটা ফার্স্টে করছি, মিল্কের কোয়ান্টিটি এবং মিল্কের কস্ট প্রাইস ধরে নিছি, তারপর সেল প্রাইস যেহেতু কস্ট প্রাইসের সমান হবে, গেইনের ইকুইভ্যালেন্টে ওই সেল প্রাইসের অ্যাক্রসে কস্ট প্রাইসটা বের করে নিছি, তারপরে জাস্ট অ্যালিগেশন ফর্মুলায় অঙ্কটা ফেলাই দিছি। হ্যাঁ, সো ইট ইজ দ্যাট ইজি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে। হাউ মেনি কেজিস অফ হুইট কস্টিং 8 টাকা পার কেজি must be mixed with a 36 kg of rice costing 5 টাকা 40 per kg so that 20% gain may be obtained by selling the mixture at 720 টাকা per kg। আচ্ছা, এইখানে ধরেন একটা বস্তা আছে, হ্যাঁ, এটা হচ্ছে হুইট মানে আটার বস্তা, আর এখানে একটা বস্তা আছে যেটা কিনা রাইস। আই গেস আমার কলমের কালারটা চেঞ্জ করা উচিত, তাহলে মোর ভাইব্রেন্ট হবে। ওকে, আর এটার দাম ছিল হচ্ছে 8 টাকা পার কেজি, আর এটার দাম কত ছিল, 5 টাকা 40 পয়সা পার কেজি। ওকে, এটার কোয়ান্টিটি দেওয়া ছিল যে এটার কোয়ান্টিটি হচ্ছে 36 কেজি।
কিন্তু এটার কোয়ান্টিটি আমরা জানি না। লেটস সে এটার কোয়ান্টিটি হচ্ছে এক্স কেজি। ওকে, এক্স কেজি পরিমাণ আটা ছিল, এটাই জানতে চাওয়া হয়েছে এক্স এর ভ্যালু কত। ঠিক আছে, আচ্ছা এখন বলছে কি যে এই দুইটা কি অনুপাতে মিশাইলে 20% গেইন মে বি অবটেইন বাই সেলিং দ্য মিক্সচার। আচ্ছা এখানে তো এটা কস্ট প্রাইস দেওয়া আছে, কস্টিং, কিন্তু এখানে দেওয়া আছে কি ভাই, সেলিং প্রাইস। খেয়াল করছেন, সেলিং প্রাইস দেওয়া আছে 20% গেইনে, হ্যাঁ, এবং এটা দেওয়া আছে পার কেজি হিসাবে। সো আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে, এখানে পার কেজি হিসাবে আছে, এখানে পার কেজি হিসাবে আছে, এটার মধ্যে মিনিমাম দেখা যেতেছে হচ্ছে রাইসের দাম এবং হুইটের দাম হচ্ছে বেশি। হ্যাঁ, সো আমরা বুঝতেছি যে আমাদের উপরের গ্রাফে আমাদের এই সাইডে হবে 5.40, এই সাইডে হবে 8, আর এই সাইডে হবে মিন কস্ট প্রাইসটা। এখানে কিন্তু সেল প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস কিন্তু দেওয়া নাই। সো 20% গেইনে আমরা জানি কস্ট প্রাইস যদি 100 হয় তাইলে সেল প্রাইস কত, 120 টাকা। কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের সেল প্রাইস পার কেজি কত টাকা, সেল প্রাইস পার কেজি হচ্ছে 720 টাকা। সো সেল প্রাইস 120 হলে কস্ট প্রাইস 100 টাকা, সেল প্রাইস 1 হলে কস্ট প্রাইস হচ্ছে 100/120 টাকা। আর সেল প্রাইস যদি 7 টাকা 20 পয়সা হয় তাহলে কস্ট প্রাইস কত, 100 × 7.20/120, এটা হচ্ছে আমাদের 1 কেজির কস্ট প্রাইস। সো এখানে 0 0 কাটা যায়, এখানে থাকে হচ্ছে 5, এখানে থাকে হচ্ছে 6। সো 6 7 42, 6 একে 6, এটা কাটি, 6 একে 6, হ্যাঁ, আর হাতে থাকে আমার 1। সো 6 দুগুণা 12, 1.2। সো 1.2 কে যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণা 10 0 হাতে ছিল আমরা 1, 5 একে 5, 1 একে 6, সো 6.0। সো দ্যাট মিন্স আমাদের কিন্তু এই মিন প্রাইসটা, মিন কস্ট প্রাইসটা কিন্তু চলে আসতেছে হচ্ছে আমাদের 6। সো এই দুইটা ডেভিয়েশন করলে থাকে হচ্ছে, এখানে থাকে হচ্ছে 0.6 আর এখানে থাকে হচ্ছে 2। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা কিন্তু লাইক অঙ্কটা করে ফেলছি। কিভাবে করে ফেলছি, আমি কিছু রুম আমার জন্য ফাঁকা করি যেহেতু আমার এখানে জায়গা কম আছে। ওকে, সো এই সাইডটা অ্যাকচুয়ালি কিসের দাম ছিল, এই সাইডটা ছিল হচ্ছে রাইসের দাম, আর এই সাইডটা ছিল আমাদের হুইটের দাম। এটা কি আমাদের মনে আছে? ওকে, সো রাইসে দেখেন কত কেজি ছিল, রাইসে ছিল কিন্তু 36 কেজি। এটা কিন্তু কোয়ান্টিটি আসে, লাস্টে কিন্তু যেটা রেশিও আসে সেটা কিন্তু রাইস ইস টু যে হুইটটা আমরা যে বের করব এখন রুলস অফ অ্যালিগেশন দিয়ে, এটা কিন্তু ভাই কোয়ান্টিটি অফ রাইস ইস টু কোয়ান্টিটি অফ হুইট হচ্ছে কত, 2:0.6। একটু খেয়াল করে দেখি, এই 2 কিন্তু অ্যাকচুয়ালি 2 না, এই 2 কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের রাইসের কোয়ান্টিটি। সো 2 মানে হচ্ছে 36। সো 2 মানে যদি 36 হয় তাহলে 1 মানে কত, 36/2, তাহলে 0.6 মানে কত, 36 × 0.6/2। সো এটা যদি আমরা কাটি তাহলে কি আসে এখানে, এখানে আসে হচ্ছে 18 দুগুণা 36। সো আমরা যদি কাটি তাহলে 6 × 48 8 হাতে ছিল আমার 1, 6 × 48 8 হাতে ছিল আমার 4, 6 একে 6, 7 8 9 10। সো এখানে আসতেছে হচ্ছে 10.8। সো বোঝা যাচ্ছে যে আমাদের কত কেজি আটা লাগতো, আমাদের লাগতো 10.8 কেজি। সো অঙ্কটা যদি একটা কুইক রিভিউ করি তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের হুইটের কোয়ান্টিটি দেওয়া ছিল না, দ্যাটস ওয়াই এটাকে আমরা এক্স ধরছি। এখন রাইসের কোয়ান্টিটি দেওয়া ছিল, যেহেতু পার কেজিতে আমার টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে, সো রাইস এবং হুইটের মধ্যে চিপার কোয়ান্টিটিকে আমরা হাতের বামে লিখলাম এবং লার্জার কোয়ান্টিটিকে হাতের ডানে লিখলাম। এখন এগুলোর কস্ট প্রাইস দেওয়া ছিল কিন্তু সেল প্রাইসের অ্যাক্রসে গেইন দেওয়া ছিল, ওখান থেকে আমরা কস্ট প্রাইসটা বের করে নিলাম, ওখান থেকে কস্ট প্রাইসটা আমাদের 6 আসছে। এটা থেকে আমরা এই জায়গায় মাঝখানে মিন কস্ট প্রাইসের ভ্যালুটা বসায় দুইটা ডেভিয়েশন করে কোয়ান্টিটি রেশিও বের করলাম। এই কোয়ান্টিটি থেকে আমরা দেখতেছি এই 2টা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে হচ্ছে রাইসের অরিজিনাল সাইজ, মানে 36। এই যে এই 36টাকে, যে 36 কেজি রাইস ছিল
এই এই টুটা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে নির্দেশ করে। হ্যাঁ, 36 কেজি রাইস ছিল, এই টুটা অ্যাকচুয়ালি এটাকে নির্দেশ করে। সো দ্যাটস ওয়াই আমরা কি করছি, টুকে রিপ্রেজেন্ট করছি যে টু মানে হচ্ছে 36 হইলে 0.6 এর ভ্যালু কত আসে। সো এটার ভ্যালু আসতেছে 10.8। সো আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে আটা মিশাইতে হবে আমাদেরকে 10.8 কেজি। সো চলে যাচ্ছি আমাদের এক্সাম্পল নাম্বার 5 এ। The milk and the water in the two vessel A and B are the ratio of 4:3 and 2:3 respectively. In what ratio the liquid in both vessels be mixed to obtain a new mixture in the vessel contains C, half milk and half water. Okay, তো আমি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ভেসেল এ, এটা হচ্ছে আমাদের ভেসেল বি, আর এটা হচ্ছে মিশানোর পর আমাদের ভেসেল সি। ঠিক আছে, একটু সিটা একটু বড় আঁকি। ওকে, সো এ বি আর সি, এটা ডিফারেন্ট কালার নেই। এখানে মিল্ক ইজ টু ওয়াটার অনুপাতেই সব আছে। সো প্রথমটাতে মিল্ক ইজ টু ওয়াটার অনুপাতে হচ্ছে 4:3, পরেরটাতে হচ্ছে 2:3, আর পরেরটাতে মিল্ক আর ওয়াটার এমনভাবে আছে যে হাফ পরিমাণ আছে মিল্ক আর হাফ পরিমাণ আছে ওয়াটার। দ্যাট মিনস সমান মিল্ক এবং সমান ওয়াটার আছে। সো দ্যাটস ওয়াই এখানে মিল্ক এবং ওয়াটারের রেশিও আমরা বলতে পারি 1:1। এতটুকু তো ক্লিয়ার, রাইট? এখন অঙ্কটা বেসিক ওয়াইজ আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি মনে করি প্রথমে আমি এ থেকে এক্স পরিমাণ, এক্স লিটার পরিমাণ আমি এক্সট্রাক্ট করলাম। বলা হয়েছে দুইটা কন্টেনার থেকে কি অনুপাতে মিশাইলেই তৃতীয় কন্টেনারে অনুপাতটা 1:1 হবে। সো এখান থেকে আমি এক্স লিটার এক্সট্রাক্ট করলাম, আর এখান থেকে এক্সট্রাক্ট করলাম হচ্ছে আমরা ওয়াই লিটার। এখন এই এক্স লিটারের মধ্যে তো কিছু পরিমাণ আসবে মিল্ক আর কিছু পরিমাণ ওয়াটার আসবে। এমন তো না ভাই যে এক্স লিটারের মধ্যে শুধু মিল্ক সবাই সাজিব, ওয়াটার আসবো না, এরকম তো না। কিছু ওয়াটার আসবো, কিছু মিল্ক আসবো। সো আমার কি করতে হইব, আমার ভেসেল এ তে আগে আমি ক্যালকুলেট করি। এখানে মিল্ক ইজ টু ওয়াটার ছিল হচ্ছে আমার 4:3 অনুপাতে। যখন আমি এক্স লিটার এক্সট্রাক্ট করতেছি তখন মিল্ক আসবে একটা রেশিও অনুযায়ী। এটা রেশিও প্রপোর্শন চ্যাপ্টার করলে আরো বেশি ভালোভাবে বোঝা যায়। রেশিও প্রপোর্শন করে যখন একটা নির্দিষ্ট পার্টিকুলার দুইটা রেশিও থেকে যখন একটা পার্টিকুলার রেশিওর সাইজ আমরা বের করতে চাই, তখন আমরা কি করি, যেটা রেশিও বের করতে চাই সেই অনুপাতটাকে রাখি উপরে আর নিচে রাখি হচ্ছে টোটালটা। দ্যাট মিনস 4+3, ডাইরেক্ট আপনি 7 লিখবেন, 4 5 6 7, 7 সরাসরি লিখবেন। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য লিখলাম যাতে করে আপনারা নোট ডাউন করতে পারেন। আর টোটাল অনুপাতটা মানে এক্স লিটার আমি বের করতে চাই, টোটাল অনুপাতটা যাবে গুণ আকারে। সো দ্যাট মিনস 4x/7 যাবে হচ্ছে গুণ আকারে। আচ্ছা, যদি ওয়াটার থাকে, ওয়াটারও আপনি এভাবে বের করতে পারেন, উপরে 3 রাখতে পারেন, নিচে 7 রাখতে পারেন, এরপর x দিতে পারেন। হ্যাঁ, এইভাবে করে করতে পারেন। অথবা আপনি আরেকটা প্রসেসে ওয়াটার যদি আপনি মিল্ক বের করেন, সেভাবে করা যায়। সেটা হচ্ছে যেহেতু এক্স লিটারই ছিল টোটাল, আপনি মিল্কের পরিমাণ পাইছেন। সো এক্স থেকে আপনি যদি 4x/7টা বাদ দেন তাইলেও কিন্তু আপনি ওয়াটার পেয়ে যান, কেননা এক্স পরিমাণই তো বের হবে, এর থেকে তো বেশি পরিমাণ বের হইতে হবে না। সো কতটুক বের হবে, এটার মধ্যে মিল যতটুক বের হবে এটা পাওয়া গেলে মিল্কটা মাইনাস করে দিলে তো ওয়াটার পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক, রাইট? সো আপনি কিন্তু মিল্কের পরিমাণ আর ওয়াটারের পরিমাণ কিন্তু পাওয়া গেলেন। এটা হচ্ছে ভেসেল এর জন্য। এখন একটু ভেসেল বিটা চিন্তা করি। ভেসেল বি এর ক্ষেত্রে আমাদের মিল্ক ইজ টু ওয়াটার কতটুক দেওয়া ছিল, আমাদের মিল্ক ইজ টু ওয়াটার দেওয়া ছিল হচ্ছে 2:3। হ্যাঁ, সো এখানে আমি যদি ওয়াই লিটার পরিমাণ এক্সট্রাক্ট করি তাহলে মিল্ক আসছে হচ্ছে 2, নিচে হচ্ছে টোটালটা, সো 5 ইন্টু ওয়াই। যদি এটা আসে তাহলে ওয়াটার আসছে কত, ওয়াটার ওয়াই থেকে মাইনাস যাবে 2y/5, দ্যাট মিনস 3y/5 আসছে হচ্ছে আমাদের ওয়াটার। হ্যাঁ, যত আপনি করবেন ম্যাথগুলো তত তাড়াতাড়ি আপনার ক্যালকুলেশনটা আরো বেশি ইজিয়ার হবে। আমার লাইনটা অনেক মোটা হয়ে গেছে, পেন প্রেশার বেশি, সো আমি লাইনটা একটু চিকন করে রাখতেছি। ওকে, সো এখন দেখেন এখানে যখন আপনার তৃতীয় ভেসেলে যায় মিলবে, তখন দুই কোয়ান্টিটি থেকে যে মিল্ক আসবে আর মিল্ক আসবে, এই দুইটা মিল্ক কি হবে, একসাথে মিলা যাবে, আর ওয়াটারগুলো কি হবে, একসাথে মিলা যাবে। মিলা যায় এমন একটা পরিমাণ দাঁড়াবে যে দুইটার পরিমাণটা সমান, রাইট? সো আমি কি করি, এখন সবগুলা মিল্ক যোগ করে দিই। সো মিল্ক টোটাল আমার প্রথমে ছিল হচ্ছে 4x, মিল্ক বাই ওয়াটার কত হইতে হবে, মিল্ক বাই ওয়াটার শেষ পর্যন্ত 1:1 আসতে হবে না। সো মিল্ক বাই ওয়াটার আমি সরাসরি লিখতেছি 4x/7
প্লাস এখানে কি হবে, এখানে মিল্ক আছে হচ্ছে 2y/5, 2y/5। হ্যাঁ, এবার ওয়াটারের পরিমাণটা লিখি। ওয়াটারের পরিমাণটা হচ্ছে প্রথমে ক্ষেত্রে হচ্ছে 3x/7, আর এই সাইডে কি আছে 3y/5। ওকে, ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু 1:1 হবে। সো আমি যদি এটাকে আরো গুণন করি তাহলে সরাসরি আমি লিখতে পারি 4x/7 প্লাস 2y/5 ইকুয়াল টু 3x/7 প্লাস 3y/5। হ্যাঁ, এখন আমি যদি এটাকে ডিফারেন্স করি, সো এক্স এর সাথে মাইনাস যাবে, এটা এটার সাথে মাইনাস যাবে। সো 4 থেকে 3 বাদ গেলে থাকে হচ্ছে x/7, আর এই সাইডে থাকে হচ্ছে 3 থেকে 2 বাদ গেলে থাকে হচ্ছে y/5। দ্যাট মিনস x/y আমার চলে আসে 7:5। সো আমার যে এলিমেন্টটা আমি নিছি, আমি এটা ডিফারেন্ট কালি নেই, এলিমেন্টটা যে আমি নিছি x/y অনুপাতে, হ্যাঁ x/y অনুপাতে, এই অনুপাতের ভ্যালুটা আসতেছে হচ্ছে 7, আর এই অনুপাতের ভ্যালুটা আসতেছে 5। সো 7:5 হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। ভিডিওটা বারবার দেখব, বারবার দেখে বোঝার চেষ্টা করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং ম্যাথটা ইজিভাবে করার জন্য বারবার প্র্যাকটিসের মাধ্যমে ম্যাথটা করার চেষ্টা করব। এই ম্যাথটা অ্যাকচুয়ালি আর্টস ফ্যাকাল্টি বা আদার্স ফ্যাকাল্টি, সিটিআই ফ্যাকাল্টি বা অন্যান্য ফ্যাকাল্টিগুলোর ফেভারিট একটা ম্যাথ। এই ম্যাথটা প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যে দুইটা ভেসেল থেকে ডিফারেন্ট কোয়ান্টিটি নিয়ে তৃতীয় ভেসেলে এখানে 1:1 না দিয়ে আপনাকে 4:5ও দিতে পারতো। সেক্ষেত্রে আপনাকে শুধু মিল্ক বাই ওয়াটার ইকুয়াল টু 1:1 না লিখে আপনাকে 4/5 লিখতে হতো, তারপর শুধু আরো গুণন সময় এগুলো গুণ করে জাস্ট যোগ বিয়োগ করে মিলাইতে হইতো, তাইলে কিন্তু অঙ্ক মিলে যেত। হ্যাঁ, সো ইন ফিউচার আমাদের এই টাইপের ম্যাথের সাথে দেখা হচ্ছে এক্সারসাইজ প্রবলেম যখন আমরা সলভ করবো ইনশাআল্লাহ। সো চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে এই ম্যাথটা কিন্তু অ্যালিগেশন প্রসেসে করলে কিন্তু অনেক ইজিলি করা যায়। এমসিকিউ প্রসেসে কিন্তু বেসিক্যালি এভাবে করে করতে গেলে অনেক টাইম লাগে, অনেক স্পেস লাগে, অনেক জায়গা লাগে, ক্যালকুলেশন, রেশিও, প্রপোর্শন। হ্যাঁ, সো অ্যালিগেশন প্রসেসে কিন্তু এই ম্যাথটা কিন্তু অনেক ইজিলি করা যায়, বাট রিটেন অ্যাপ্রোচের ক্ষেত্রে আমি মনে করি অ্যালিগেশন প্রসেসটা ইউজ না করাটা বেটার। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, ইউজ অ্যাট ইউর ওন রিস্ক, বাট আমি রিটেন অ্যাপ্রোচের ক্ষেত্রে অ্যালিগেশন মেথডটা ফলো করি না, কেননা এটা সরাসরি একটা ট্রিক্স, ইটস নট এ ফর্মুলা, ইটস এ অ্যালিগেশন ট্রিক্স। সো আমি দেখাচ্ছি অ্যালিগেশন মেথডে কিভাবে ম্যাথটা করা যায়। এই ক্ষেত্রে অ্যালিগেশন মেথডে আমাদের একটু মনে করে দেখি যে আমাদের যেই লাইনটা, হ্যাঁ এই লাইনে কিন্তু আমাদের কস্ট প্রাইস লাগে, এই সাইডে লাগে লোয়ার কস্ট প্রাইস, লো কস্ট প্রাইস, এই সাইডে লাগে হচ্ছে ডিআরআর কস্ট প্রাইস, আর এখানে লাগে হচ্ছে আমাদের মেইন কস্ট প্রাইস। একটু খেয়াল করে দেখি তো অঙ্কটা আবারও পড়ি। এ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন টু ভেসেল এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 4:3 and 2:3 respectively. In what ratio the liquid in both vessel be mixed to obtain a new mixture in the vessel C containing half milk and half of the water? একটু খেয়াল করে দেখি তো এখানে কোথাও কস্ট প্রাইজের কথা কি ভুলেও বলা আছে নাকি? না, কস্ট প্রাইজের কথা বলা নাই। যেহেতু কস্ট প্রাইজের কথা বলা নাই, মিল্ক আর ওয়াটার আছে, ওয়াটারে তো কস্ট প্রাইস হয় না, আমরা ধরে নেব লেট কস্ট প্রাইস অফ 1 লিটার মিল্ক ইজ 1 টাকা। 1 লিটার মিল্কের দাম 1 টাকা ধরলে অঙ্কগুলো ইজি হয়। ওকে, আচ্ছা, এখন এখানে আবার সিমিলারলি তিনটা ভেসেল, ভেসেল 1 এ আছে হচ্ছে 4:3, ভেসেল 2 তে আছে হচ্ছে 2:3, আর ভেসেল 3 তে আছে হচ্ছে 1:1, যেহেতু বলছে হাফ এবং হাফ আছে হচ্ছে ওয়াটার এবং হাফ আছে হচ্ছে পানি। সো সমান সমান আছে, সো 1:1 আছে, এটা তো বুঝাই যাচ্ছে। সো আপনি শুধু মিল্কটা এখন চিন্তা করেন। এখানে আমরা মনে মনে ধরি যে 4 ইউনিটই মিল্ক ছিল আর 3 ইউনিটই পানি ছিল। এটার গুণিতক আকারেও থাকতে পারে, বাট আমরা ধরি 4 ইউনিটই পানি ছিল। অ্যাকচুয়ালি যদি গুণিতক আকারে থাকতো তাহলে 4x আর 3x আকারে থাকতো, গুণিতকটা অবশ্যই একই হইতো যেহেতু রেশিও আছে। সো এখন আমরা ধরি গুণিতকটার ভ্যালু হচ্ছে 1। সো 4 ইউনিট আছে পানি আর 3 ইউনিট আছে হচ্ছে 4 ইউনিট আছে মিল্ক আর 3 ইউনিট আছে হচ্ছে পানি। সো টোটাল আছে কত? 7 ইউনিট। তাইলে আমি যদি বলি যে টোটালের মধ্যে মিল্ক আছে কতটুকু, তাইলে কিন্তু আমরা বলতে পারি যে এখানে আছে হচ্ছে 4/7 পোরশন মিল্ক। টোটালের মধ্যে পোরশনটা আমাদের বের করতে হবে।
হ্যাঁ, অ্যালিগেশন প্রসেসে করতে গেলে। সো সেকেন্ড ভেসেলের টোটালের মধ্যে মিল্ক আছে কতটুকু? টোটালের মধ্যে মিল্ক আছে হচ্ছে আমাদের 2/5 পোর্শন, আর এইখানে টোটালের মধ্যে মিল্ক আছে হচ্ছে 1/2 পোর্শন। ভাই কোয়ান্টিটি দিয়ে তো লাভ নাই, আমার তো লাগবে কস্ট প্রাইস, কিন্তু কস্ট প্রাইস আমি ধরছি 1 টাকা। সো এখানে মিল্কের দাম এত পোর্শন, মিল্কের দাম তো এত টাকাই হবে যদি আমি 1 দিয়ে গুণ করি। সো এই পোর্শন মিল্কের দাম এত টাকা, সো এই পোর্শন মিল্কের দাম এত টাকা। এখন আমি জাস্ট এই ফিগারের এই জিনিসগুলো মুছা দেই। ঠিক আছে, আচ্ছা এখন আপনি জাস্ট মনে রাখেন যে এই সাইডে ভেসেল এ রাখবেন আর এই সাইডে ভেসেল বি রাখবেন। আপনি রেশিওর ভিতরে ডিআরআর আর চিপারটা যদি বুঝতে সমস্যা হয় শুধু খেয়াল রাখবেন যাতে আপনি এ আর বি এটা বুঝতে যেতে আপনার সমস্যা না হয়। হ্যাঁ, সো এই কারণে আমি শুরুতে বলছিলাম যে ফর্মুলা নিয়ে আমার খুব একটা হেডেক নাই। এখানে যদি আমি ডিআরআরটাও দেই, আলটিমেটলি ফাইনালি এই জায়গায় ডিআরআর এর ভ্যালুটা সামনে আসবে, নট এ বিগ ডিল। হ্যাঁ, ইটস এ ট্রিক জাস্ট। সো আমার কি করতে হইতেছে, আমি জাস্ট এ ভেসেলের মিল্কের রেশিওটা লিখছি এই পাশে, আর বি ভেসেলের মিল্কের রেশিওটা লিখছি এই পাশে। কোনটা চিপার আর কোনটা ডিআরআর এখনো আমি মেজার করি নাই, বা মেজার করার দরকারও নাই এই পার্টিকুলার ম্যাথের জন্য। সো আমার কি করতে হইতেছে, মাঝখানে আমাদের মিন ভ্যালুটা লিখতে হইতেছে। মিশানোর পরে মিক্সচারের যে ভ্যালুটা সেটা হচ্ছে মিন ভ্যালু। সো আমি যদি এটা ডিফারেন্স করি লাইক 4/7 আর 1/2, এখন আমি জানি না কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে। লেটস সে আমি 1/2 থেকে 4/7 বিয়োগ করি, যদি সামহাউ ভ্যালুটা নেগেটিভ আসে ওটাকে আমি জাস্ট উল্টায় পজিটিভ করে দেব, নট এ বিগ ডিল। হ্যাঁ, সো আমার কি করতে হইতেছে, এটার ভ্যালুটা আমি দেব 14। সো 14 দিলে এখানে আসে হচ্ছে 7, আর 7 গুণ 14, সো 8 আসে। খেয়াল করছেন এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু অলরেডি চলে আসছে। সো আমার কি করতে হইতেছে, -1/14। সো আমি বুঝতেছি যে এখানে 4/7 -1/2 আমার করা দরকার ছিল। সো এটা ডিফারেন্স সাইন দিয়া আপনি জাস্ট এই জায়গায় 8 আর এই জায়গায় 7 লিখা এখানে প্লাস করে দেন। হ্যাঁ, +1/14 আসছে হচ্ছে আমাদের এই জায়গায় ভ্যালু। আচ্ছা, আর 1/2 থেকে যদি আমি 2/5 বাদ দেই তাহলে এখানে আসতে হচ্ছে 10। সো আমি এখানে আসতেছে 5 আর এখানে আসতেছে 4। সো এখানে আসতে হচ্ছে 1/10। সো আলটিমেটলি a is to b, তার মানে হ্যাঁ যে ভেসেল এ আর ভেসেল বি কত অনুপাতে নেওয়া হয়েছিল এখান থেকে কিন্তু আমি সরাসরি পাই যেতেছি 1:10 আর 1:14। সো আমি যদি এখন সে ফর এক্সাম্পল এখানে আমার যেটা করতে হবে, এখানে আমার 10 আর 14 লসাগু নিতে হবে। 10 আর 14 লসাগু আমার মাথায় এখন 140 ছাড়া তেমন কিছু আসতেছে না। সো আমি 140 দিলাম, এই সাইডে আসতেছে হচ্ছে 14 আর এই সাইডে আসতেছে হচ্ছে 10। সো দ্যাট মিন্স এখানে আসতেছে যদি আমি রেশিও করি তাহলে এখানে আচ্ছা 140 লসাগু নিয়ে আসলে লাভটা কি হইলো, লসাগুটা নিয়ে আমি উভয় পক্ষে গুণ করছি। হ্যাঁ, এটা জাস্ট বলতে ভুলে গেছিলাম শর্টকাটে করার কারণে। হ্যাঁ, আপনি কিন্তু প্রিলি করার সময় এত টাইম পাবেন না, সো মাথায় অনেক ক্যালকুলেশন করতে হয়। সো গুণ করলে কি হয়, ভগ্নাংশের হরটা আর থাকে না, সবগুলা কিন্তু আপনি জাস্ট লব আকারে প্রকাশ করতে পারেন। লব আকারে প্রকাশ করতে গেলে ভগ্নাংশের রেশিও আকারে প্রকাশ করতে ইজিয়ার হয়। সো 14:10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 7:5 আসে। সো 7:5 কিন্তু আমাদের অনেক ইজিলি চলে আসলো। আমাদের কিন্তু অত বড় ক্যালকুলেশন এক্স ওয়াই রেশিও এগুলো কিন্তু করা লাগলো না। বাট এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কস্ট প্রাইসটা আমাদেরকে পার লিটার জন্য 1 টাকা ধরে নিতে হবে। তারপরে ভেসেলগুলোর মধ্যে আমাদের মিল্ক রেশিও বের করতে হবে। মিল্ক রেশিও বের করার পর আপনি অ্যালিগেশন ফরম্যাটে কোনটা কোন জায়গায় বসাইছেন, বড় ছোট এগুলো চিন্তা করার দরকার নাই। আপনি জাস্ট বসাবেন, বসায় জাস্ট যোগ বিয়োগ করবেন, তারপর আপনি এই অনুযায়ী বলবেন যে এ আর বি ভেসেল থেকে এত রেশিওতে নেওয়া হয়েছিল। হ্যাঁ, সো বেসিক্যালি আমি এই প্রসেসে ম্যাথটা করি, এমসিকিউ এর জন্য করি, বাট রিটেন প্রসেসে আসলে আমি ইলংগেশন প্রসেসেই করি। আমি অ্যালিগেশন প্রসেসে রিটেন ম্যাথগুলো বেসিক্যালি ইউজ করার চেষ্টা করি না। আর এই ম্যাথটা যেহেতু রিটেন ম্যাথে প্রায় আসে, সো আপনারা ট্রাই করতে পারেন ওই প্রসেসটা, ওই প্রসেসে ম্যাথটা আপনার মিলবেই, স্বাভাবিক। এই প্রসেসে একটু মাথা খাটাইতে হবে। সো ইয়া, দ্যাটস ইট। আমরা অ্যাকচুয়ালি আগারওয়াল স্যারের বইয়ের এক্সাম্পল 1 থেকে এক্সাম্পল 5 যেগুলো কিনা একদম কোর ম্যাথ, এগুলা ম্যাথের অ্যাক্রসে বেশ কিছু এক্সারসাইজ আছে। এক্সারসাইজ আছে 26টার মতো এই চ্যাপ্টারে। সো এই পার্টের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করতেছি ম্যাথের জন্য। আমরা পরবর্তী পার্টে এক্সারসাইজের 26টা ভিডিও ইনশাল্লাহ হয়তো একটা পার্ট অথবা 2টা পার্টে কভার আপ করব। সো অবশ্যই পরবর্তী পার্টের ভিডিওগুলো দেখতে ভুল করবেন না, আর ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। পার্ট 2 তে আপনাদের সাথে দেখা হচ্ছে আগারওয়াল স্যারের এক্সারসাইজের প্রবলেমগুলো নিয়ে। সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে বেল বাটনটি অন করতে ভুলবেন না, সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি কাইন্ড অফ ভিডিও। স্টে হ্যাপি অ্যান্ড কিপ ক্রিয়েটিভ। গুড বাই।